নমস্কার। যাদের বিষ রাশি অথবা বিষ লগ্ন তাদের মে 2026 সব থেকে অবিশ্বাস্য রূপে ভাগ্য উন্নতি, আপনারাই লাভবান হতে চলেছেন মে মাসে। ভাবছেন কোন দিকটা, কোন বিষয়ে? অবশ্যই তার উত্তর থাকবে আজকের প্রোগ্রামের ভিতর। মে মাসটি কেমন যাবে, কি করা উচিত, কি করা উচিত নয়, তার এটি আমার দ্বিতীয়তম প্রোগ্রাম। প্রথম একটি প্রোগ্রাম আমি অলরেডি বিষয়ের উপরে করে দিয়েছি। এই প্রোগ্রামে প্রথম প্রোগ্রামের থেকে একটু আলাদা হবে, কারণ অনেক অসম্পূর্ণ জায়গায় এই প্রোগ্রামের ভিতরে আমি কিন্তু আলোকপাত করে থাকবো। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি মূলত শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে আলোকপাত করব। এটি আমি সার্বিক আলোকপাত করব, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। সেই পরিপ্রেক্ষিতে কি ধরনের গোচর মে মাসে থাকবে তা এক নজরে দেখে নিন। রাশি বা লগ্নের অধিপতি শুক্র স্বক্ষেত্রে থাকছেন এবং স্বক্ষেত্র থেকে সে মালব্য যোগ নির্মাণ করছে, পঞ্চম মহাপুরুষ যোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো একটি যোগ। এবং শুক্র 14ই মে দ্বিতীয় ধনভাবে, ধন সঞ্চয়ের ভাবে প্রবেশ করবেন। দ্বিতীয় বৃহস্পতি থাকবে ডাইরেক্ট অবস্থায়, চতুর্থে থাকবে কেতু নিজের নক্ষত্রে, দশমে থাকবে রাহু নিজের নক্ষত্রে, একাদশে থাকবে আপনার রাজ্যকারী প্ল্যানেট শনি। এবং এই শনি দ্বিতীয়পতি ও পঞ্চমপতির নক্ষত্রে অর্থাৎ রেবতী নক্ষত্রে প্রবেশ করবে 17ই মে। মঙ্গল থাকবে একাদশে এবং একাদশ থেকে দ্বাদশে নিজের মূল ত্রিকোণে এবং নিজের স্বক্ষেত্রে 11ই মে প্রবেশ করবে। দ্বাদশে রবি থাকবে, এই রবি 14ই মে আপনাদের রাশিতে প্রবেশ করবে। এইদিকে আপনার দ্বিতীয় ও পঞ্চমপতি বুধ সে দ্বাদশ থেকে রাশি বা লগ্নতে প্রবেশ করবে 14ই মে। তারপর 28শে মে রাশি বা লগ্ন থেকে দ্বিতীয় ভাবে বুধের স্বক্ষেত্রে প্রবেশ করবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। অনেকে হয়তো বলবেন যে আপনি ভালো ভালো কথা বলেও আমাদের ভালো হচ্ছে না। দেখুন, আমি সম্পূর্ণটাই গোচর উপরে ভিত্তি করে আলোকপাত করছি। এটি কিন্তু ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, কারো ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ীও আলোকপাত করিনি বা করছি না। সম্পূর্ণ গোচর, গোচর যেভাবে পথ দেখাবে সেই রকম ভাবে আলোকপাত করব। শেষ কথা কিন্তু বলবে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও হাতের অবস্থান। তাই গোচর আপনাকে কিরকম সাহায্য করছে ব্যক্তি জন্মকুণ্ডলীকে জাগরণ করতে এবং কেমন কম্বিনেশন থাকছে সেটা কিন্তু দেখাটা, জানাটা প্রয়োজন। তা গ্রহ অবস্থান আপনাকে কিরকম পথ দেখাবে সেটা এক নজরে অবশ্যই আপনারা কিন্তু সুমন দিয়ে দেখুন। লগ্নপতি বা রাশিপতি আপনার যেটাই হোক, আপনার লগ্ন হতে পারে বিষ অথবা রাশি হতে পারে বিষ, উভয়কে দেখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। লগ্ন রাশিপতি আপনার লগ্ন রাশিতে থাকার ফলে এবং পঞ্চম মহাপুরুষ যোগের ভিতর মালব্য যোগ নির্মাণ করার ফলে অভূতপূর্ব শক্তি আপনারা কিন্তু অর্জন করবেন। কারণ কলিযুগের সর্বশ্রেষ্ঠ যে গ্রহটাকে ধরা হয় সে হচ্ছে অবশ্য শুক্র। তাই শুক্র আপনার ভিতরে লাভ, রোমান্স, কামনা, বাসনা, উচ্চ আকাঙ্ক্ষা, প্রেম, প্রীতি, মোহ, রসায়ন, জ্ঞান এবং শুধু শুক্র কেন, সমস্ত গ্রহ অবস্থা, শনিও কিন্তু রাজ্যকারী প্ল্যানেট, সেও ভালো পজিশন নিচ্ছে, বৃহস্পতিও গতি নিচ্ছে।
তাহলে আপনার ভিতরে জ্ঞান, প্রজ্ঞা, অজানাকে জানার ইচ্ছে, আপনার ভিতরে এগিয়ে চলার শক্তি, আপনার ভিতরে দমে না থেকে পরিশ্রম করার মতন শক্তি, জনসংযোগ সবই কিন্তু আপনার ভিতরে আস্তে আস্তে বিরাজমান হবে এবং সেগুলো অবশ্যই আস্তে আস্তে ভালোর দিকে যাবে। এই যে 12টা রাশি আছে তার মধ্যে সব থেকে যদি ভালো বলা হয় তাহলে আপনি হবেন সৌভাগ্যবান সেই রাশিটির অধিকারী, যিনি হচ্ছেন বিশ্ব। তো সেক্ষেত্রে আপনার ভিতরে জ্ঞান, প্রজ্ঞা অবশ্যই দেবে, কিন্তু আপনার ভিতরে যেটা সচেতন থাকা উচিত সে হচ্ছে, যেহেতু দ্বাদশে রবি বুধের অবস্থান আছে এবং কোথাও না কোথাও রবি বুধের অবস্থান অহমিকা তৈরি করে, মঙ্গলের ঘরে অগ্নিতত্ত্বে রয়েছে, আবার শনি মঙ্গলযুক্ত অবস্থায় রয়েছে, সেখান থেকে দৃষ্টি করছে পঞ্চমকে, ফোর্থে কেতু আছে, কেতুর সাথে মঙ্গলের কিন্তু একটা 6টির কম্বিনেশন। মঙ্গল আপনার কোথায়? দ্বাদশ ও সপ্তম পতি। কোথাও না কোথাও দেখুন, বিষয়ে এমনিতেই প্রথমে শান্ত থাকে, বিষয়টা খুব জেদ, হ্যাঁ বিষয়দের মারাত্মক জেদ থাকে, কিন্তু হট করে রেগে যায় না, শান্ত থাকে, আস্তে আস্তে শান্ত থাকে। হয়তো অনেকে তাদের বিরুদ্ধে অনেক রকম ব্যঙ্গ বিরূপ, তারপর অনেক রকম ভাবে প্ররোচনা, অনেক রকম ভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার টেন্ডেন্সি নিতে পারে, কিন্তু তথাপিও উত্তপ্ত হয় না। যখন সে উত্তপ্ত হয়ে ওঠে তখন তাকে ধরা যায় না। ঠিক তেমনই বলতে পারি এখানে যে আপনাদের ভিতরে যদি আপনি দেখুন, সম্পূর্ণটাই আমি গোচরের পরিপ্রেক্ষিতে বলছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। তো সেই পরিপ্রেক্ষিতে অবশ্যই বিষয় মানুষরা মে মাসে শান্ত, তারপরে সংযম অবশ্যই পাবে, ভীষণ আশাবাদী, ভীষণ আনন্দ ফুর্তির একটা আমেজ বা একটা ইমোশন, আবেগ, বিবেক সবই জাগ্রত হবে। তা সত্ত্বেও কোথাও যদি আপনার হরস্কোপ যদি ঠিক না থাকে, ব্যক্তিগত হরস্কোপ, তার সাথে যদি গোচর অবস্থান ঠিক না থাকে, তাহলে হয়তো কোথাও না কোথাও আপনি বিতর্কিত বিবাদ, যেহেতু আপনার রাশিপতি, লগ্নপতি এবং ষষ্ঠপতিও শুক্র, সে থাকছে 14 তারিখ পর্যন্ত আপনার রাশি বা লগ্নতে, তারপরে দ্বিতীয় প্রবেশ করবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি আপনার হরস্কোপে শনি এবং বৃহস্পতি, যদি ভালো না থাকে, দুর্বল থাকে বা থাকে পীড়িত, তাহলে কিন্তু কোথাও না কোথাও আপনার ক্রোধ বা রাগ বা জেদ এবং কথাবার্তার জন্য হয়তো বিতর্কিত বিবাদের মধ্যে আপনি পড়ে যাবেন এবং সেই বিবাদটা কিন্তু অতিরিক্ত মাত্রায় হবে, যা আপনাকে অনেকটা ক্ষতি করতে পারে। কিন্তু আপনার যদি গোচর অবস্থান, দশার অবস্থান, ব্যক্তিগত হরস্কোপ অবস্থান ঠিক থাকে, তাহলে সেটা কিন্তু হবে না। অজানা কোনো ভয় আপনার তাড়া করবে, কারণ আপনার চতুর্থে আশেপাশে কোনো প্ল্যানেট নেই এবং এই দিকের পুরো প্ল্যানেট, এই জায়গাটা পুরো ফাঁকা, রাহু কেতু বাদ দিন, পুরো ফাঁকা। তো অজানা কোনো ভয়, অজানা কোনো টেনশন সেটা কাজ করবে। আর খুব পরিমাণে, যেহেতু শনি মঙ্গল একসঙ্গে, বুধ রবি একসঙ্গে, পরবর্তীকালে আবার বুধ রবি একসঙ্গে হবে, তাহলে একটু ওভার কনফিডেন্স, একটু অতিরিক্ত আত্মবিশ্বাস, অতিরিক্ত আশাবাদী, এটা হবেন না। আবার এদিক থেকে ঠিক যে আপনার মধ্যে ইগোইস্টিক সমস্যা, এটাও দিতে পারে। আবার এটাও ঠিক, হট করে সিদ্ধান্ত তাড়াহুড়া করা, এটাও কিন্তু আসতে পারে। তাই সেইগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। দেখুন, মাসটি কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে। আশা করব যদি আপনার একটু ভালো অবস্থান থাকে, গ্রহের অবস্থান, রাজ্যকারী গ্রহ শনি, অবশ্যই লগ্ন রাশিপতি শুক্র, অবশ্য ধনপতি ও পঞ্চমপতি বুধ, বৃহস্পতি, তাহলে অবশ্যই আপনি কিন্তু মাসটি এনজয় করতে পারবেন এবং মাসটিতে অনেক অপূর্ণ জায়গাটা পূর্ণ প্রাপ্তি আপনার জীবনে কিন্তু ঘটাতে চলেছে। তাই শান্ত থেকে ধৈর্য ধরে এগিয়ে চলতে হবে, কর্মের পর কর্ম করে যেতে হবে, আলস্যতা ত্যাগ করতে হবে, আর অবশ্যই নিজের কথাবার্তার প্রতিও নজর। এবং একটুখানি আমি এটাও দেখেছি, বিষয় মানুষরা যদি কোনো কারণে আপনার হরস্কোপে খারাপ পজিশন থাকে, রাহু বুধের দ্বারা পীড়িত, বুধ রাহুর দ্বারা পীড়িত, শনি যদি পীড়িত, তাহলে এর কথা ওকে, ওর কথা ওকে, ন্যাকপুলিং করা, একটু সমালোচনা, একটু কূটনৈতিক প্যাচালো মনোভাব, এইরকম টেন্ডেন্সির মধ্যে পড়বেন না, বা আপনি কখনো আর যদি অন্তঃস্থলে চলে আসে সেটা করবেন না, তাহলে কিন্তু ভালো হওয়ার থেকে খারাপই হয়ে যাবে। এই কথা মনে রেখে আপনারা অবশ্যই এগিয়ে চলুন। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য,
সেক্ষেত্রে বলবো চোখ সংক্রান্ত জায়গা, এছাড়াও সুগার বা ডায়াবেটিস সংক্রান্ত জায়গা, অর্থোপেডিক আর্থারাইটিস সংক্রান্ত জায়গা, পেট সংক্রান্ত জায়গা, থাইরয়েড সংক্রান্ত জায়গা, কোষ্ঠকাঠিন্য অশ্ব সংক্রান্ত জায়গা, বুক বা এই বুকের সাইডটা পেইন, হয়তো সেটা কোনো কারণে বুকে কোনো হার্টের জায়গা হতে পারে, গ্যাস থেকে হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে সেই জায়গা, এবং নেশা জাতীয় দ্রব্য সেবন করানোর জন্য সেই প্রবলেমের জন্য কিন্তু হতে পারে সমস্যা। এগুলোকে ওভারকাম করুন অবশ্যই। যদি রোগগুলোকে একটু বেশি মনে হয় তার সঙ্গে অবশ্যই শারীরিকগত আঘাত প্রাপ্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু এই মাসে বেশ রয়েছে। তাই সাবধান চলাফেরা করা, সাবধানে গাড়ি ঘোড়া চালানো, উঠা বসা, ইলেকট্রিক জাতীয় বিষয়, কারেন্ট জাতীয় বিষয় থেকে সাবধান। বেশি তর্ক বিতর্কের মধ্যে যাবেন না, গন্ডগোলের বিতর্কের মধ্যে যাবেন না, সেই জায়গা থেকেও একটু সাবধান। এগিয়ে চলুন অবশ্যই আপনারা। আর মনে হলে অবশ্যই গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন। দেখুন, প্রথমে আসি বিবাহ বিষয়ে। যারা বিবাহ করতে চাইছেন, প্রথম হোক বা দ্বিতীয় হোক, তাদের অত্যন্ত ভালো যোগ কিন্তু 14-15 তারিখ পর্যন্ত কিন্তু রয়েছে। বিবাহের জন্য যে নিয়ম, যে প্যারামিটার অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে রয়েছে সেটা কিন্তু দেখাটা প্রয়োজন। সেটা হচ্ছে 1, 3, 7, 9, 11 এই কম্বিনেশন, এই অধিপতি যদি আপনার হরোস্কোপে দশা যদি ভালো থাকে, গোচর যদি সাপোর্টিং করে, তাহলে অবশ্যই কিন্তু আপনার বিবাহ এই সময়ের মধ্যে হয় বিবাহ হয়ে যাবে, বা আইনগত বিবাহ সম্পূর্ণ হবে, বা কথা বলাটাও সম্পূর্ণ হবে। যে কোনোভাবে হোক বিবাহর একটা যোগসূত্র ভালোভাবে তৈরি হচ্ছে। এছাড়া বলতে পারি আপনার জীবনে প্রেম, প্রীতি, ভালোবাসা, নতুন কোনো সম্পর্কে আবদ্ধ হওয়া, নতুন কোনো জীবন সঙ্গী আপনার জীবনে আসা, সেটাও কিন্তু বেশ শো করছে। সংসার জীবনে অনেকটাই দেখবে শান্তি বিরাজমান হচ্ছে। শান্তি বা সংসারে সুখ শান্তি, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল অনেকটাই আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোলের জায়গাটা কমবে তখনই যখন আপনি আপনার কথাবার্তার জায়গাটাকে ঠিক রাখতে পারবেন, নচেত কিন্তু কোনোদিনই ঠিক থাকবে না। একটা ইগো বা ইগোইস্টিক সমস্যা বা ন্যাকপুলিং করা, সাবধান। মায়ের কোনো কারণে শরীর স্বাস্থ্য বা টেনশন বা অজানা কোনো ভয়, মায়ের কোনো রকম হঠাৎ কোনো রকম রাতের দিকে কোনো সমস্যা হওয়া, সাবধান। বা মায়ের মানসিক দিক থেকেও টেনশন থাকতে পারে। গেল ওভারঅল যদি আপনার হরস্কোপ শুক্র, বৃহস্পতি, শনি, মঙ্গল যদি ভালো থাকে, আপনার হরস্কোপ বুধ ভালো থাকে, তাহলে কিন্তু প্রাপ্তি যোগ রয়েছে। কি প্রাপ্তি? গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, নতুন বাড়ি প্রবেশ করা, পুরনো বাড়ি বিক্রি করা, জমি কেনা, সেই জমিতে বাড়ি নির্মাণ করা, বা ফ্ল্যাট কিনা, ফ্ল্যাটে প্রবেশ করা, অর্থাৎ গাড়ি, বাড়ি, ফ্ল্যাট এই জাতীয় বিষয় প্রতি অত্যন্ত নিজস্ব কিছু হওয়া অত্যন্ত শুভ কিন্তু ভাইব্রেশন দিচ্ছে গোচরের অবস্থান। নির্ভর করছে সেই যোগ আপনার হরোস্কোপে কতটা সাপোর্টিংকারী রয়েছে। তার জন্য একবার হলো জন্মকুণ্ডলী বিচার করা প্রয়োজন রয়েছে। সন্তান নিয়ে অনেকটাই ভালো সুসম্পর্ক, সন্তান উন্নতি, সন্তান পড়াশোনা, সন্তান যে কোনো শ্রীবৃদ্ধি, শিক্ষা সব, হ্যাঁ শিক্ষা সংক্রান্ত জায়গা অত্যন্ত ভালো হবে। যারা বিশ্বর ছেলে মেয়ে রয়েছেন, আমি কিন্তু সন্তান অবশ্যই ভালো হবে। সন্তানের ছাড়াও যদি আপনি একজন শিক্ষার্থী হন, সেটা উচ্চ লেভেলে হোক, সেটা প্রাথমিক লেভেলে হোক, মধ্যস্তরে হোক, স্পেশাল সাবজেক্ট নিয়ে হোক, বা যে কোনো জ্ঞান আহরণের ক্ষেত্রে হোক, ট্রেনিং পারপাস হোক, অবশ্যই কিন্তু ভালো ফল এই মাসে আপনাকে প্রদান করবে। তাই জ্ঞান শ্রীবৃদ্ধি শিক্ষার্থীর জন্য কিন্তু এই মাসে বেটার ফল অপেক্ষা করে রয়েছে। নির্ভর করছে সব বিষয়ের মানুষরা কি একই রকম ভালো ফল পাবে, সেটা কিন্তু প্রশ্নবাদক চিহ্ন। কারণ সবাই কিন্তু একই রকম ফল পাবে না। তার জন্য তার ব্যক্তিগত হরোস্কোপটি একবার হলেও বিচার করা প্রয়োজন রয়েছে। গেল, আমি বারবার করে বলি, ব্যক্তিগত হরোস্কোপ বিচার না করে একজন ব্যক্তির ব্যক্তিগত অ্যানালাইজ করা কখনোই সম্ভব নয়। এই গোচর আপনাকে এই মাসের জন্য কি করবেন কি করবেন না তার একটা পথ দেখাবে, এর বাইরে অন্য কোনো কিছু নয়। কিন্তু ব্যক্তিগত হরোস্কোপ না বিচার করে কখনো আলটিমেটলি ফাইনাল ফলে কিন্তু আসা যায় না। তার সঙ্গে অবশ্যই হাতের পজিশন, হাত ও ব্যক্তিগত হরোস্কোপ দুটোকে ভালো করে কম্বিনেশন করতে হয়। গেল, এছাড়া বলতে পারি সংসার জীবনের ক্ষেত্রে ঘোরা, ভ্রমণ করা, এগিয়ে যাওয়া, সংসারে কোনো উন্নতি, আয় উন্নতি বৃদ্ধি হওয়া,
স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বা অন্যান্য মেম্বারদের সাথে সুসম্পর্ক বেশ ভালো কিন্তু শ্রীবৃদ্ধি ঘটার পথেই এগিয়ে যাচ্ছে। সুতরাং একটা আনন্দের সুখবর, সুবার্তা রূপে নতুন সুখের সুখ পাখি আপনার জীবনে নিজের অন্তর্মননে আসতে চলেছে। অবশ্যই যদি আপনার হরস্কোপটি খুব ভালো থাকে তাহলে অবশ্যই আপনি এই ফলগুলো 100% লাভবান হবেন। এর পরে আপনাদের কর্মজীবন ও অর্থনৈতিক জীবন। দেখুন, ব্যবসায়ী ব্যক্তিবর্গের দুর্দান্ত সময় যাবে। কোন কোন ব্যবসা? যে কোনো এক্সপোর্ট, ইম্পোর্ট, আমদানি রপ্তানি, যে কোনো আর্ট ওরিয়েন্টেড, ছবি আঁকা, গান বাজনা, ফ্যাশন, অ্যানিমেশন করা বা গ্রাফিক্স তৈরি করা, ইন্টারনেট সংক্রান্ত কাজ করা, কন্টেন্ট তৈরি করা, প্রকাশনী করা, লেখনী সংক্রান্ত জায়গা, ইনডোর ডেকোরেশন, আউটডোর ডেকোরেশন বা যে কোনো ইস্পাত জাতীয় বিষয়, কোনো শিল্পকলা, সূক্ষ্ম কারিগরি বিদ্যা যেমন জুয়েলার্স এই জাতীয়, সোনা সোনা গয়নার যারা কারিগর রয়েছেন সে সমস্ত জায়গা। এছাড়াও বলতে পারি বিউটিশিয়ান, বিউটি পার্লার, বিউটি প্রোডাক্ট বা মেকআপ আর্টিস্ট, অভিনয়, অভিনেতা, পরিচালক, টেকনিশিয়ান, প্রত্যেকটি জায়গায় কিন্তু বেশ সুন্দর ভালো গ্রোথ আপনাকে দেবে। নাচ, গান, যে কোনো জায়গাতে, বাদ্যযন্ত্র বাজানো, যে কোনো জায়গাতে কিন্তু ভালো ফল পাবেন। এছাড়াও খাদ্য খাবার, হোটেল, রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ক্ষেত্রে ভালো ফল অবশ্যই আছে, কিন্তু শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিছুটা হলেও ভালো ফল নেই। বা এখানে একটা কথা যে আপনাদের আগেও বলেছি, এখনো বলছি, মে মে এই তো মে, এই পরের মে 2027 পর্যন্ত, মে 2027, ভালো শুন, মে 2027 পর্যন্ত শেয়ার এবং টাকা ইনভেস্ট করার আগে অবশ্যই ব্যক্তিগত হরোস্কোপ আপনাকে দেখিয়ে তবেই কিন্তু করবেন। এই সময় এই পর্যন্ত শেয়ার এবং টাকা বিনিয়োগ করার ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। সাপোর্টিং আপনার মানে সাবজেক্ট টু আপনার ব্যক্তিগত হরোস্কোপের কি পজিশন তার উপর নির্ভর করে কিন্তু হবে। গেল আন্তর্জাতিক মানে কোনো ব্যবসার সাথে যুক্ত বা নিজের কোনো কোম্পানি আছে বা নতুন কোনো কোম্পানিতে পদার্পণ করা, নতুন কোম্পানি স্টার্ট করা বা সেই কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে পড়া বেশ ভালো ফল কিন্তু অবশ্যই দেবে। চাকরি ক্ষেত্রেও বেশ গুরুত্বপূর্ণ ফল কিন্তু আছে এই মাসটিতে, যেমন চাকরি পরিবর্তন বা প্রমোট হওয়া, নতুন চাকরিতে পদার্পণ করা, চাকরি চেঞ্জ করা বা চাকরিতে প্রমোশন পাওয়া, স্থান পরিবর্তন করা, ভাবছেন এই কোম্পানি ছেড়ে আরেকটা কোম্পানিতে যাবেন, সেই ক্ষেত্রেও কিন্তু ভালো ফল আছে। হ্যাঁ, চাকরির জন্য যে প্যারামিটার গুলো আমাদের হরস্কোপ অনুযায়ী দেখতে হয়, ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী সেগুলো কিন্তু ঠিকঠাক ভাবে থাকতে হবে। তার সঙ্গে অবশ্যই গোচরের সাথে ব্যক্তিগত হরস্কোপে ট্যালি করে যার যত ভালো মিলবে, যার যত কম্বিনেশন ভালো থাকবে, সে তত ভালো ফল কিন্তু পাবে। শিক্ষা সংক্রান্ত জায়গা, মার্কেটিং সংক্রান্ত জায়গা, অর্থনীতি সংক্রান্ত জায়গা, এক্সপোর্ট ইম্পোর্ট সংক্রান্ত জায়গা, বিদেশ সংক্রান্ত জায়গা, বিদেশে বড় কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোম্পানি সংক্রান্ত জায়গা, আইটি সংক্রান্ত জায়গা বেশ ভালো কিন্তু অবশ্যই ফল পাবেন। এছাড়া যে কোনো প্রশাসনিক দপ্তর চাকরি, যে কোনো প্রকার প্রশাসনিক বা অর্থনৈতিক ভালো গ্রোথ কিন্তু অবশ্যই দেবে। পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি এই ক্যাটাগরির চাকরি, উঁচু লেভেলের চাকরি, হাই লেভেল হাই পোস্টের চাকরি অত্যন্ত ভালো। এছাড়াও জলজ বিভাগ, বন্দর, পোর্ট রিলেটেড চাকরি সেক্ষেত্রে বেশ ভালো আছে। এছাড়া পৌরোহিত্য, পুজো অর্চনা করা বা ঠাকুরের কোনো আসবাবপত্র বিক্রি করছেন, দশমা ভান্ডার রয়েছে বা ওই জাতীয় সামগ্রী বিক্রি করছে, তাদের ক্ষেত্রে কোনো ভালো ফল দেবে। সুগন্ধি জাতীয় বিষয় বিক্রি করছেন, সেই জাতীয় বিষয় ক্ষেত্রে ভালো ফল অবশ্যই দেবে। হেলথ রিলেটেড, স্বাস্থ্য দপ্তর, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাদের ক্ষেত্রে গ্রোথ উন্নতি আছে। হোটেল, রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ক্ষেত্রে যেহেতু মানডেট অনুযায়ী বা আন্তর্জাতিক বিষয়ের উপরে নির্ভর করে কিছুটা হলেও কিন্তু ফল আসতে পারে। সেই অনুযায়ী তো বর্তমান মানডেট অনুযায়ী যে অবস্থান থাকবে দেশ, রাজ্য, রাজনীতিতে বা আন্তর্জাতিক মানে, সেই উপর নির্ভর করে কিন্তু খাদ্য খাবারের উপরে ট্যুর অ্যান্ড ট্রাভেল, খাদ্য খাবার, হোটেল, রেস্টুরেন্ট, খাদ্য খাবারের উপরে কিন্তু আপ ডাউনটা হতে পারে। তবুও তার মধ্যে থেকেও আপনি উত্তীর্ণ হতে পারেন, ভালো জায়গায় যেতে পারেন, নির্ভর করছে আপনার হরোস্কোপে খাদ্য খাবার, হোটেল, রেস্টুরেন্টের উপরে কি রকম পজিশন আপনার হরোস্কোপে রয়েছে। তার জন্য একবার হলো জন্মকুণ্ডলীটা বিচার করা প্রয়োজন রয়েছে। এছাড়া যারা
ইনসেনটিভ বা যারা যে কোনো প্রকার টার্গেট ফুল কাজ করছেন তাদের ক্ষেত্রে অনেকটা টার্গেট পূর্ণ হতে পারে গেল। আর অর্থনৈতিক জায়গাটাও ক্ষেত্রে কিন্তু বেশ ডেভেলপমেন্ট কিন্তু করবে, যে কোনো ভাবেই হোক অর্থের ইনকাম অর্থের বৃদ্ধি 1% হলেও বৃদ্ধি কিন্তু এই মাসে আপনাকে ঘটাবে, সে চাকরির থেকে হোক ব্যবসার থেকে হোক। সুতরাং খুব ভালো পজিশন কিন্তু রয়েছে। 5 তারিখের পর থেকে আরো ভালো বলা যেতে পারে। অবশ্যই আপনারা কর্ম করে যান, চেষ্টা করে যান, লড়াই করে যান। ও তার সাথে ইলেকট্রিক জাতীয় বিষয়, টেকনিক্যাল ফিল্ড জাতীয় বিষয়, ইলেকট্রিক টেকনিক্যাল এই জাতীয় বিষয় বা লোহা সংক্রান্ত বিষয়, মাটি ভূমি তৈল তেল সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে কিছুটা হলো গ্রোথ অবশ্যই পাবে, যার যা হরোস্কোপের গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে। যোগ ব্যায়াম রসায়ন সায়েন্স ওরিয়েন্টেড জায়গাতেও কিন্তু উন্নতি রয়েছে। সুতরাং ভালো সময় আসতে চলেছে, তাকে এনজয় করুন। অবশ্যই কিন্তু কিছু এনজয় করলে হবে না, কর্মের পর কর্ম করে যেতে হবে। আর এটিকেই কিন্তু সর্বশেষ ভাগ্য পরিবর্তনের প্রোগ্রাম বলে মনে করবেন না, কারণ শেষ কথা কিন্তু বারবার বলছি, জন্মকুণ্ডলী হাতের পজিশনটা শেষ কথা বলবে ব্যক্তিগতভাবে। তাই একবার পারলে জন্মকুণ্ডলী ও হরোস্কোপটি কাউকে বিচার করিয়ে নিন ইমিডিয়েটলি। আরেকটা আগাম ভবিষ্যতের কিভাবে চলবেন, কিভাবে চলতে হবে, কোন পথে যাবেন কোন পথে যাবেন না, কি কাজ করবেন কি কাজ করবেন না, সেটাও কিন্তু অবশ্যই আপনাকে সেই পথ অনুযায়ী কর্ম করে যেতে হবে। সকলে কথা স্মরণ রেখে এগিয়ে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।